বাংলাদেশ থেকে ১৩ দিনে প্রায় ১৪৫ টন ইলিশ গেছে ভারতে। দেশটির ২ রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এসব ইলিশ গেছে। পশ্চিমবঙ্গের মাছ আমদানিকারকের এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তানি এবছরই সবচেয়ে কম হয়েছে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল ও আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে ১৪৪ টন ৪৮৯ কেজি ইলিশ এসেছে। এর মধ্যে ত্রিপুরায় গেছে মাত্র ৩৯ টন ২৭৫ কেজি ইলিশ, আর বেনাপোল দিয়ে পশ্চিমবঙ্গে গেছে ১০৫ টন ২১৪ কেজি। বাংলাদেশ সরকার ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। ৫ অক্টোবরের মধ্যে এই রপ্তানির কাজ শেষ করতে হবে বলে বলা হলেও ৪ অক্টোবর রাত থেকে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইলিশ আমদানির খরচ বেড়ে যাওয়ায় খুচরা বাজারে ২৪০০ থেকে ২৫০০ রুপি দরে ইলিশ বিক্রি করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে মাছ ব্যবসায়ীদের। বাংলাদেশেও এবার ইলিশ কম ধরা পড়ায় এখানকার বাজারেও দাম অনেক বেশি। বাংলাদেশ সরকার ভারতে ৩৭টি সংস্থাকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিলেন। সেই অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ৩৭ টন ৪৬০ কেজির ইলিশের প্রথম চালানটি ভারতে আসে। এরপর পর্যায়ক্রমে মোট ৭বার ইলিশ গিয়েছে ভারতে। পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা থাকলেও ৫ বছর ধরে ইলিশ আসা ক্রমেই কমছে। এবারের মতো এত কম পরিমাণ ইলিশ অতীতে কখনো ভারতে রপ্তানি হয়নি জানিয়ে ব্যবসায়ীরা বলেন, গত বছর বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সত্ত্বেও ৫৭৭ টন ইলিশ আমদানি হয়েছিল।